এটা হচ্ছে সরকারের ঢপের চপ ললিপপ, আমরা ললিপপ চাচ্ছি না। এটা হচ্ছে সরকারের ঢপের চপ ললিপপ, আমরা ললিপপ চাচ্ছি না। আমাদের হাইকোর্টকে রেখে দিয়েছে শিখণ্ডী হিসাবে। এই দ্বিচারিতা কেন? আপনারা কাদের সঙ্গে দ্বিচারিতা করছেন? এই হলো করুণাময়ী মোড়। দূরের দিকে দেখতে পাচ্ছ যেখান থেকে একবারে বাস যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক রজত সিকদার যতটা দেখাতে পারে যে একেবারে দূরের দিকে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু যে একেবারে এপিসি ভবন অর্থাৎ তাদের যে গন্তব্যস্থল সেখানে তারা চলে যেতে সক্ষম হয়েছেন। একাধিক আইপিএস তারা কিন্তু সেইখানে যাচ্ছেন নিরাপত্তার খাতিরে। আর উল্টো দিকে তোমাকে যেই জায়গাটা দেখাবো এই ব্যারিকেড কিন্তু করা হয়েছিল তাদের আটকানোর জন্য। কার্যত এই ব্যারিকেডকে ঠেলে সরিয়ে দিয়ে বেশ কিছু চাকরি প্রার্থী করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে তারা কিন্তু এইখানে এসছেন এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হতে আমরা দেখেছি। যে অধিকাংশ যারা চাকরি প্রার্থী তাদের বেশি অংশ কিন্তু তারা চলে গেছে, আর গুটি কয়েক যারা রয়েছেন তারা কিন্তু এইখানে আটকে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এইখানে তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে যে জায়গা সেই পজিশন এপিসি ভবনে, অর্থাৎ এপিসি ভবনে আরেকটা যে একেবারে যারা আরেকটা যে চাকরি প্রার্থী যারা চলে গেছেন উল্টো দিকে রজতকে বলবো যে যারা রয়েছেন তাদের দিকে মূলত একবার আসার জন্য। যে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে বেশ কিছু চাকরি প্রার্থী তারা এখানে এসছেন, তারা এখানে তাদের যে স্লোগান সেই স্লোগান চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের এখানে মূল কর্মসূচি কি? তার মধ্যে অবশ্যই আপনাদের নোটিফিকেশন হয়ে গেছে, কি বলবেন? এটা হচ্ছে সরকারের ঢপের চপ ললিপপ, আমরা ললিপপ চাচ্ছি না। আমরা আজকেই মেনে কাউন্সিলিং চাই, আজকেই প্যানেল চাই। এইরকম ঢপের চপ ললিপপ আমরা অনেক শুনেছি, আর চাচ্ছি না। এই ললিপপ আর চাচ্ছি না। আজকে অন স্পট। আজকে আমরা 10 বছর এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। আজকে আমাদের 28 তারিখ প্রশাসনও শুনুন, পুলিশও শুনুন, কারণ আপনারাও এই প্রশাসনেরই একটা অংশীদার। আপনারা জানেন তো কোর্টের কাছে কেউ কোনো মুখ্যমন্ত্রী কোনো কমিশন না, কোর্ট আমাদের অর্ডার দিয়েছিল 28 তারিখ। আজকে 25 তারিখ আমাদের ডেডলাইন। সেই 4 সপ্তাহের মধ্যে কমিশন কোনো প্যানেল রিকাস্ট করেনি, কোনো প্যানেল পাবলিশ করেনি। তাই একটা নোটিফিকেশন হয়েছে, নোটিফিকেশন তো কালকে থেকে 10 বছর এই নোটিফিকেশন কমিশনের তরফ থেকে ক্যান্সেল করতে কিচ্ছু সময় লাগবে না। কিন্তু 4 সপ্তাহ কমিশন কি করছিল? 4 সপ্তাহ কমিশন কি করছিল? শাসক দলের তরফ থেকে বারবার বলা হয় যে তারা চাকরি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আইন জটে আটকে রয়েছে। পুরো ভাওতা দিচ্ছে। এটা সম্পূর্ণ আমাদের হাইকোর্টকে রেখে দিয়েছে শিখণ্ডী হিসাবে। শিখণ্ডী দেখাচ্ছে, শিখণ্ডী দেখিয়ে যাতে তারা কোর্টের অর্ডার দেবে এই বলে রেখে দিয়েছে এতদিন 6 বছর। কিন্তু আজকে কোর্ট অর্ডার দিয়েছে, কেন এত দেরি হবে? শিক্ষামন্ত্রী বলেছিলেন যে রায় বেরোনো 7 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো তোমাদের। শিক্ষা কমিশন বলেছিলেন, কমিশন নিজে বলেছিলেন যে আমাদের রায় নেই তাই দিতে পারছি না, পাবলিককে খাওয়াচ্ছে, আমরা নিয়োগ দিতে চাই। সরকার তো বলে আইনি জটে আটকে না, যখন বলেছিল আইনে জটে আটকে আছে, যখন আইনে জটে আটকে আছে তখন বলছে আমাদেরকে কোর্ট অর্ডার দিলেই 7 দিনের মধ্যে নিয়োগ করে দেবো। আর যখন কোর্টের অর্ডার দেওয়া আজকে 1 মাস হয়ে গেল তখন আপনি কমিশনের হেলদোল নাই। এই দ্বিচারিতা কেন? আপনারা কাদের সঙ্গে দ্বিচারিতা করছেন? আমরা শুধু ভোটার 10 বছর হয়ে গেল। আমি যখন পরীক্ষা দিই তখন আমার বয়স ছিল। আজকে যখন আপনারা এই কর্মসূচি ঘোষণা করছেন আমরা দেখলাম কাকতালীয়ভাবে আজকেই নোটিফিকেশন হলো, কিন্তু এটা আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদেরকে এই নোটিশটা ক্যান্সেল করে এখনই